আসসালামু আলাইকুম। যারা পরীক্ষায় এ প্লাস পায় তারা কোন টেকনিক গুলো অবলম্বন করে পড়াশোনা করে বিধায় তারা এ প্লাস পায়, সেই টেকনিক গুলা আজকের ভিডিওতে আমি তোমাকে জানাবো। তো দেখো, যে কোনো পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য তোমাকে সবকিছু পড়া লাগবে না। কিছু গুরুত্বপূর্ণ এবং সিলেক্টিভ টপিক থাকে, যেই টপিক গুলা পড়লেই তোমার এ প্লাস পাওয়া যায়। তো প্রথমে হচ্ছে তোমার বুঝতে হবে কোন টপিক গুলা ইম্পর্টেন্ট। তোমাকে সেই ইম্পর্টেন্ট টপিক গুলা খুঁজে বের করতে হবে। আর এই ইম্পর্টেন্ট টপিক গুলা কিন্তু আমরা অলরেডি ইউটিউবে ভিডিও আকারে দিয়ে দিছি। এরপরে এই ইউটিউব ইম্পর্টেন্ট টপিক গুলা থেকে তোমার আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। ইম্পর্টেন্ট টপিকের বেসিকটা খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে। এরপরে এখান থেকে শুধু বেসিক জানলেই হবে না, এখান থেকে একটু অ্যাডভান্স পড়াশোনাও করতে হবে। শুধু বেসিকে যদি তুমি আটকে থাকো, এমনিতেই তুমি কিছু সিলেক্টিভ টপিক পড়তেছো, তো সেখান থেকে তুমি বেসিক পড়বা। আর যদি শুধু বেসিকেই আটকে থাকো তাইলে কিন্তু তুমি যে কোনো রকম প্রশ্ন আসলে আনসার করতে পারবা না। ইজি কোয়েশ্চেন আসলে আনসার করতে পারবা, একটু পেঁচাইলে আনসার করতে পারবা না। তাই তোমাকে একটু অ্যাডভান্সের দিকে ঝুঁকতে হবে। দেন 2 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টপিক থেকে সিকিউ প্লাস এমসিকিউ গুলা ভালো করে সলভ করতে হবে, মুখস্থ নয়। এই সিকিউ গুলা এবং এমসিকিউ গুলার আনসার কেন এটা হলো সেটা বুঝে বুঝে পড়তে হবে। তুমি সিকিউ এমসিকিউ গাইডের সব পড়া লাগবে না। যে কোনো 3 বছর থেকে 4 বছর, বিগত 3 ইয়ার্স অর 4 ইয়ার্স এর কোয়েশ্চেন জাস্ট তুমি দেখবা। এই 3 থেকে 4 বছরের কোয়েশ্চেন যদি তুমি সলভ করো, তোমার এইখান থেকে 100% কমন চলে আসবে। 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে। তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দাও তাহলে তুমি সেখান থেকে বুঝতে পারবা এই চ্যাপ্টারের তুমি যে ইম্পর্টেন্ট টপিক গুলা পড়লা, বেসিক পড়লা, অ্যাডভান্স পড়লা, সিকিউ এমসিকিউ পড়লা, এই জায়গাগুলোতে কোথায় তোমার ঘাটতি আছে। আর এই ঘাটতি গুলা ফিল আপ করার সুযোগ পাবা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার মাধ্যমে। দেন এক্সামের পরে তোমার এই ঘাটতি গুলা জাস্ট তুমি কত মার্ক পাইছো এটা দেখার বিষয় না, তোমার কতটুকু ভুল আছে, তোমার কতটুকু শিখা হয়েছে সেটা জানার জন্য হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। সেই জায়গায় যেই টপিক গুলা তুমি ভুল করছো, যেই ম্যাথ তুমি ভুল করছো, যেই প্রশ্ন তুমি ভুল করছো, সেই প্রশ্নটার উত্তরটা জানতে হবে এবং কেন ভুল করছো সেই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। দেন ফাইনাল যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে সামনে এক্সাম আছে, ধরো এসএসসি আছে বা এইচএসসি আছে, তাহলে তোমার এসএসসি বা এইচএসসির মতো করে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, মডেল টেস্ট এক্সাম। আমাদের পড়া অনেক ভালো, প্রিপারেশন অনেক ভালো হলেও অনেকেই পরীক্ষার হলে যায়, ভালো পরীক্ষাটা দিতে পারে না পরীক্ষা ফোবিয়ার কারণে। এক্সামও ফোবিয়া হয়, মানে এক্সামে গেলে কি হয়, ভয় পায়, ভিতর কাঁপতে দেখে। এই জিনিসটার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট এ প্লাস মিস করে। তাই তোমার মডেল টেস্ট এক্সামটা দিয়ে এক্সাম দেওয়ার যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা ক্রিয়েট করতে হবে। আর তুমি যদি এই অভ্যাসটা ক্রিয়েট করতে পারো এবং আমার দেখানো এই 4টা টিপস ফলো করতে পারো, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে এ প্লাস পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ধন্যবাদ সবাইকে, পরিশ্রম করো, আল্লাহ হাফেজ।